বিভিন্ন জায়গাতে কষ্ট পেলাম। এখন পুরো শক্তি ব্যয় করার জন্য সে মাঠের মধ্যে আইসা পায়খানে আইসা বসা দরকার। এখন সে বিভিন্ন রুমে বসে আছে, চা খাইতেছে, গল্প করতেছে, দোকানে বসে আছে, তার কি পুরো শক্তি পেয়েছে? এবার আল্লাহ তো বান্দাকে সফল করার জন্য তার অসীম শক্তি তখন যোগ করে, তখন বান্দা তার সসীম শক্তি সবটুক ব্যয় করে। তো যারা নাকি কষ্ট হয়েছে কিন্তু পুরা হয়নি, এই জন্য আসতেছে কিন্তু সফলতা দেখা যায় দেরি হয়েছে। যদি পরিপূর্ণ মুজাহাদা হইত তাহলে কিন্তু এত দেরি। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ আল্লাহর জন্য নিজের সীমিত শক্তি পরিপূর্ণটা ব্যয় করার তৌফিক দান। আমি যেহেতু রমজান নিকটবর্তী, রমজানুল মুবারক সম্পর্কে কিছু কথা বললাম, কিন্তু আয়াত পড়ছি তো তার মধ্যে রমজানের কোনো কথা নেই, রোজার কথা নাই, তারাবির কথা নাই, এতে কাটার কোনো কথা নেই, আছে মুজাহাদার কথা। যদিও রমজানের ইবাদতের কথা নাই, তবে রমজানের ইবাদতের রূহের কথা এই আয়াতের মধ্যে আছে। কারণ ইবাদতে রমজানের রূহ বরং সব ইবাদতের রূহ, বরং শরীয়তের রূহ হল মুজাহাদা। মুজাহাদার আবিধানিক অর্থ মাশাক্কাত, কষ্ট করা, আর পরিভাষার অর্থ মুখালাফাতুন নফস, মনের বিরোধিতা করা। তো মুজাহাদার অর্থ কষ্ট করা, আবিধানিক অর্থ, আর পরিভাষার অর্থ মুখালাফাতুন নফস, মনের বিরোধিতা করা। এইটা রমজানের ইবাদতের রূহ, বরং সব ইবাদতের রূহ, পুরো শরীয়তের রূহ এইটাই মুজাহাদা। তবে রমজানের মধ্যে মুজাহাদা বেশি হয়, এবং মুজাহাদার যত প্রকার মুজাহাদা আছে, সব ধরনের মুজাহাদা রমজানের ইবাদতের মধ্যে আছে। যত ধরনের মুজাহাদা আছে সব ধরনের মুজাহাদা রমজানের মধ্যে আছে। কিভাবে? মুজাহাদা মানে মুখালাফাতুন নফস, বা কষ্ট করা, মনের বিরোধিতা করা। তো মনের বিরোধিতা এটা দুই ভাবে করতে হয়। মনের বিরোধিতা করতে হয় দুই ভাবে। একটা হলো ফেলে তাআত, আটা তারকে মাসিয়া, অর্থাৎ সমস্ত নেক আমল করার মুজাহাদা।